আছেন? আমরাও ভালো আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়ি কাটাতে 7টা বাজে। আর কিছুক্ষণ হলে না ঘুম থেকে উঠছি। আর বাইরের যে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, মানে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু এগুলো হয়ে গেছে। আর এখন ঘরের কাজগুলো সেরে নেব। আর মেয়ে না এখনও ঘুম পাড়ছে, এখনও ওঠে নাই। যেহেতু এখন স্কুল নাই তো সেই কারণে ওই দেখা যায় কি 8টা-9টা পর্যন্ত ঘুম পাড়ে। আমি আর ডেকে দেই না এখন। ওই রাত্রে পড়াশোনা করে শুয়ে থাকে সেই কারণে আর কি। আর যাই হোক এখন হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলে পুরো না একটু বাসনগুলো ছিল সেগুলো রেখে আসলাম। রেখে এসে এখন টেবিলটা ভালো করে মুছে নেব। যতবারই আমি কাগজটা টান দিয়ে এদিকে এনে দেই না কেন, তারপরে না ওদিকেই চলে যায়, দেখতেও ভালো লাগে না। আমার এই শখের সংসারটাকে না অনেক যত্ন করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। যখন আমার বিবাহ হয়েছিল তখন কিন্তু আমার সংসারে তেমন কিছু ছিল না। তখন না আমার খুব ইচ্ছা হতো যে আমার ছোট সংসার হবে আর আমার সংসারটাকে আমি অনেক যত্ন সহকারে কিন্তু গুছিয়ে রাখবো। তো ভগবান আমার সেই মনের আশাটাই পূরণ করছে যে আমার কিন্তু একটা ছোট্ট মোটো সংসার। আমার সংসারে তেমন কোনো কিন্তু ঝামেলা নেই। শুধু শাশুড়ি মা আছে, শাশুড়ি মা দেখা যায় বাড়িতে যে থাকে আর এখানে থাকে। আর তারপরও না আমার যে আশেপাশে যারা আছে, মানে পর কখনো কিন্তু শত্রু হয় না, নিজের মানুষ শত্রু হয় বেশি। ওই আশেপাশে যারা আছে না তারাই হচ্ছে আমার ভালো দেখতে পারে না, আমার নামে নানান রকমের কথা বলে, যে বলুক, আমি সেগুলো পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আর সেগুলো ভাবি না। আগে খুবই ভাবতাম যে কেরা কি বললো, আমার মনটা খারাপ হয়ে থাকতো, মানে এরকম খারাপ লাগতো। কিন্তু এখন আর ভাবি না। এখন নিজেকে নিয়ে ভাবি, নিজের সন্তানকে নিয়ে ভাবি, আর কাউকে নিয়ে ভাবার টাইম আমার নাই। সেই কারণে এখন নিজের মতো করে কিন্তু নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ভগবানের কাছে যেটাই চাই যে আমার স্বামী আর সন্তানের শরীর জানি ভালো থাকে আর আমিও জানি ভালো থাকতে পারি। আর ভগবানের কাছে তো সবার জন্য মঙ্গল কামনা করেই থাকি প্রতিদিন। সবারই জানি মঙ্গল হয়, আমার যে শত্রু তারও জানি মঙ্গল হয়। কথাগুলো বললাম, এই কথাগুলো বলারও কারণ আছে, সেই কারণেই বললাম। আর বিবাহ যে হয়েছে আমার কিন্তু অনেকগুলো বছর বিয়ে হয়েছে। আর তারপরেও না কিছু কিছু মানুষ আছে না আমার পিছনে পড়ে থাকে, জানেন। আমি সেগুলো কখনোই শেয়ার করি না, কারোর সাথেই বলি না আমি। মানে আমি না নিজেকে শান্ত রাখার চেষ্টা করি সব সময়, যে কিছু লোকে কিছু বলুক, তাদেরকে বলতে দিই। আমি তাদের সাথে কোনো মুখ লড়াইতে যাই না। আর আমার বরকেও আমি ওরকম করেই বলছি যে যে যা খুশি তাই বলুক, তোমার কিছু বলা লাগবে না। আমাকেই তো বলতেছে বলুক, উপরে একজন আছে না, সে তার বিচার করবে। কখনোই কিছু বলি না, তাই আজকে না মনে হলো সেটাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যাই হোক, আমার সংসারটাকে না আমি ভীষণ ভালোবাসি। আমি সংসারটাকে নিয়ে আমি ব্যস্ত থাকি। সংসারটা আমার কাছে খুব ভালো লাগে, আমার সংসার। সেই কারণে আমি না একটু একটু করে না অনেক কষ্ট করে আমার এই সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার বর তেমন কোনো কিন্তু যে আহামনি ব্যবসা করে তা কিন্তু না। আমাদের অল্প আয়ে কিন্তু আমরা এরকম সংসারটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মেয়ে আছে, মেয়ের পিছনে কিন্তু টাকা পয়সা লাগে আর কি। পড়াশোনা যেহেতু করে, একটা বাচ্চা মানুষ করতে তো অনেকই খরচা, যারা করে তারা তো জানেই। সেটাই আমরা খুবই হিসাব করেই কিন্তু এই শহরের বাড়ি টিকে আছি। তারপরেও না আমার বাবার বাড়ির ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছিল, মানে তারা না খুবই অসুস্থ ছিল। মানে একটা পরিবারের মধ্যে যে 3জন মানুষ যদি অসুস্থ থাকে তার পরিবারে কি থাকতে পারে। আর ভগবান আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছিল আমি তাদের অনেকটা করারই চেষ্টা করছি, যতটুকু পারছি করছি, তার বেশি পারি নাই আমি। ভগবান তাদের এমন রোগ দিছে না, তাদেরকে আর বাঁচানোর মতো কোনো ব্যবস্থাও ছিল না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এখন ফিরে আসি আমার সংসারের কথা। বাসি কাজকর্মগুলো না সেগুলোই এখন সেরে নিচ্ছি। আর আগে তো ঘর উঠানগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ফার্নিচারগুলো না একটু মুছে নিলাম। আর এদিকে কিন্তু মিস্ত্রি কাজে লেগে যাবে আজকে। আর কালকে কাজ করার কথা ছিল, কালকে আর আসতে পারে নাই, আর আজকে কাজগুলো করে নেবে। এখন মনে মনে ভাবছি কি, যে আমার খোঁজ নিবে আমি তারই খোঁজ নিব, তাছাড়া নয়। অনেক এরকম না, অনেক জীবনে ঠকে গেছি, অনেক ঠকছি আমি জীবনে। অনেকে ভালোবেসে, মানে মনের থেকে ভালোবেসে আদর করে খুবই আমি ঠকে গেছি। আর আমি যখন বিপদে পড়ি না তখন আমি কাউকেই পাশে পাই না। সেই জন্য না এখন বুঝে গেছি যে কে আমার আপন আর কে আমার পর। সেই জন্য না আর কাউকেই বিশ্বাস করি না। এই জীবন দিয়ে না অনেক কিছু শিখে গেছি, সেই জন্য আর কাউকে বিশ্বাস করি না। এখন ওই যে আমার একটা বাচ্চা আছে,
ওই বাচ্চা আর বর ছাড়া আমার আর কেউ নাই, সেটাই মনে করি আর কি। মা বাবা তো নাই, আর একটা মেয়ের জীবনে কি থাকতে পারে, বাবা মা আর হাজব্যান্ড আর সন্তান, তাছাড়া কিন্তু কেউ না। আর এখন কাউকে আমি আর আমার জীবনে আর আনতেও চাই না। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর যদি কোনো ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিন। আর এখন কিছু জামা কাপড় যে কালকে যে কেচে দিয়েছিলাম না, সেগুলো আর গোছাইতে পারছিলাম না। তো ভাবলাম যে এখন এগুলো গুছিয়ে নিই, যেহেতু এই ঘরটা খালি হয়েছে, এই ঘরের মধ্যে আর এখন সেরকম মাল মানে ব্যবসার যে মালগুলো সেগুলো আর এখন নেই, নিয়ে চলে গেছে বাইরে। আর এখন আমি সেই জন্য ভাবলাম যে ঘরে একটু টুকটাক কাজগুলো গুছিয়ে নিই। আর কালকে না এই বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, দিয়ে এই চাদরটা বিছিয়ে দিছি, আর ওই চাদরটা কেচে দিয়েছিলাম। আর তাই এখন একটু ঘরটা একটু অগোছালো আছে, তাই একটু হালকা করে একটু গুছিয়ে নিচ্ছি। আজকে না মঙ্গলবার, আর আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার না মঙ্গলচণ্ডীর পুজো আছে, আর সেই কারণেই শাড়িটা না একটু ভিজিয়ে দিচ্ছি। আর এগুলা ড্রয়ারের মধ্যেই ছিল, আর এখনও বুঝতে পারতেছি না যেটা কাঁচা ছিল নাকি। আর আমি তো কেসেই রেখে দিই, তারপর মনের মধ্যে না কীরকম জানি লাগলো, সেজন্য কাপড়টা না ভিজিয়ে দিলাম। আর এটা পরে যেহেতু পূজা দিতে যাব, অঞ্জলি দিতে হবে, সেই কারণে একটু কাঁচা ধোয়া কাপড়ই পরা লাগে। আর আমার এখনও যেহেতু মনে পড়ছে না, সেই কারণে না ভিজিয়ে দিলাম। আর ভিজিয়ে রেখে এখন ঘরটা মুছে নিব, আর হালকা করে একটু গুঁড়ো সাবান দিয়ে দিলাম, আর এখন ঘরটা ভালো করে মুছে নেব। আপনার মাকে আপনি যতটাই বকেন না কেন, যত কথাই বলেন না কেন, মা কিন্তু কখনোই সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। মা তো মাই হয়, মায়ের মতো কেউ হয় না, মায়ের জায়গাটাও কিন্তু কেউ নিতে পারে না। যতই আপনি শাশুড়ি ভালোবাসেন না কেন, কিন্তু শাশুড়ি কিন্তু শাশুড়িই থাকবে, কিন্তু মা কখনোই হতে পারবে না। মানুষ বলে না যে শাশুড়ি হচ্ছে মায়ের মতো মা না। যতই আপনি ভালোবাসেন, আপনার একটা না একটা খুঁত বেরই করবে, কিন্তু মা কখনো সন্তানের খুঁত বের করতে পারে না। তার মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। তো সেটাই যখন হারিয়ে ফেলছি, আর কাকে দরকার, আর কাউকে দরকার নেই আমার। সেজন্য এখন ভাবি কি, একা জীবনই বেছে নিছি, তো একাই ভালো আছি। শুধু বোনরা আছে, আমার বড় বোন তো মায়ের মতো হয়, কিন্তু বড় বোন না আমাকে খুবই ভালোবাসে, আমার ছোটোর থেকে আমার বোন খুব ভালোবাসে। সেজন্য আমরা এই দুইটা বোনই আছে, আর আমার কেউ নাই। আমি সেটাই মনে করি সবসময়, সেটাই বলি আর কি। আমি এটা মেনেই চলি আর কি। আর যে যেখানেই থাকুক না কেন, আমার আর না তাগর জন্য আর মনটা কাঁদে না এখন। আগে খুবই কাঁদতো তাদের জন্য মন, কিন্তু তাগর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে না আমার মন এখন শক্ত হয়ে গেছে। আমি শক্ত করে নিছি, সেই কারণেই। আর এখন মনকে বুঝ দিয়ে দিছি, সেই কারণে না আর এখন খারাপ লাগে না, আগে খুব খারাপ লাগতো। যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, দুটো ঘরই মুছে নিছি। আর এখন মিক্সির মধ্যে না এই থালা বাসনগুলো গুছিয়ে রাখছি। কালকে রাত্রে না এগুলা ধুয়ে রাখছিলাম কিছু বাসন, আর সেগুলো এখন গুছিয়ে রাখছি। আবার সকালের যে বাসনগুলো আছে সেগুলো তো ধুয়ে রাখতে হবে, সেই কারণে। আর আজকে না মিক্সিটা পুরোটাই খালি করব, কিন্তু সেটা না ভিডিও করা হয় না। আর পূজা দিতে যাব তখনই মিস্ত্রি আসলো, সে তখন ভাবলাম যে তাহলে একটু খালি করে রেখে দিই। ভাবছিলাম যে আজকে রান্নাঘরে কাজ করবে, রান্নাঘরের ভিতরে। তা রান্নাঘরের ভিতরে আর কাজগুলো করে নাই, বাইরের কাজগুলো করছে। আর তারপরও না আমি খালি করে রেখে দিছি। আর আমার মিক্সিটা না পরিষ্কারও করতে হবে, একদম তেল ছিটে হয়ে গেছে, ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আগে রান্নাঘরটা সারা হয়ে যায়, তারপরে হচ্ছে এই কাজগুলো করে নেব। আর এখন বাসনগুলোও ধুতে চলে আসলাম, অনেকগুলো বাসনই জড়ো হয়ে গেছে, আর এখন বাসনগুলো ধুয়ে নেব। আর এই কথাগুলো যে বললাম, মন গড়া কোনো কথাই বলি না, কিন্তু এটা কিন্তু আমার জীবনের সাথেই হচ্ছে আর কি এখনো, সেটাই বললাম আর কি। আমার শ্বশুরবাড়ির একটা লোক সবসময় আমার পিছনে পড়ে থাকে, সবাই না, একটা লোক, কিন্তু আমি কখনোই তাদের নাম বলবো না, তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক কোনো দিনও থাকবে না। যাই কিছু হয়ে যাক না কেন, আমার আর দরকার নেই তাদের। কিন্তু আমার যখন বিপদের সময় তাদেরকে আমি পাশে পাই না, অনেক ধরনের কথা বলছে, সেগুলো আমার মনের মধ্যে এখনও গেঁথে গেছে, কখনো ওটা মনের থেকে বের হবে না। যাই হোক, এখন হচ্ছে রুটি বানাইতে চলে আসলাম। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী, আজকে তো ভাত খাবো না, আর আজকে হচ্ছে রুটি খাবো। আর এখানে একটু সবজি রান্না করছি, সব রকমের সবজি দিয়ে একটু তরকারি রান্না করা হয়েছে, আর কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর সকালেই বানিয়ে নিচ্ছি, যত মেয়ে সকালে খাবে, আর আমি তো আর এখন খাবো না, পুজো শেষ করে এসে দুপুরের দিকে খাবো, ওই 2টা 2:30টাই বেজে যাবে।
আর তার জন্য একবারে সকালে বানিয়ে নিচ্ছি, বানিয়ে মেয়ের জন্য একটু রান্নাও করতে হবে, যেহেতু বড় বাসায় নেই, মেয়ে একাই আছে, মেয়ের জন্য তো একটু হলেও রান্না করতে হবে, মেয়ে তো খাবে, সেজন্য একটু রান্না বান্না করে তারপরে হচ্ছে চান করব, চান করে তারপরে পূজা দিতে যাব। অবশেষে আমাদের বাসায় ট্যাপ লাগানোটা হয়েই যাচ্ছে। একটা বছর হলো এরকম মানে ট্যাপ লাগিয়ে দিবে, 2-1 দিন হবে, মানে 7 দিন হবে, মানে 15 দিন এরকম বলছিল আর কি। একটা বছর হলো এরকম চলছে। এই বছর বলছি নাই, ট্যাপ লাগিয়ে দিবে, থাকবো, আর না হলে বাসা ছেড়ে চলে যাব, দুটার একটা হবেই। আর এত কষ্ট করে আর এখানে থাকতে পারবো না। তো যাই হোক, টাকা পয়সা দিয়েই হোক আর যাই হোক লাগিয়ে দিচ্ছে এখন। মঙ্গলচণ্ডীর উপাস করে আসলাম আজকে, আর এক সপ্তাহ শেয়ার করতে পারি নাই, তাই আজকে শেয়ার করে দিলাম। সিঁদুর দিয়ে একদম, আর ওদিকে মিস্ত্রি কাজ করতেছে। ছাদে কি আলাদা করে না, এই পাশে বোরিং করছে, এখানেই মোটরটা সেট করে দেবে। আর আজকের ভিডিও বেশি একটা বড় করবো না, এই পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।